আজকে আমাদের পাঠ্য বিষয় হচ্ছে থেভেনিনস থিওরেম। কিন্তু থেভেনিনস থিওরেমে শুরু করার আগে আমি একটা সার্কিট নিয়ে আলোচনা করছিলাম। তখন মাসুদ পারভেজ আমাকে জিজ্ঞেস করলো যে স্যার, ওয়াই ডেল্টা কি এখানে হিসাব করা যায়, কিভাবে হিসাব করা যায় এগুলো। তাহলে এখানে যে কোনো সার্কিটই হিসাব করা যায়, সব পরিপূর্ণ একদম যা আছে সবই করা যাবে। তবে কথা হচ্ছে ও নোডাল মানে, কিন্তু আপনাকে একটা ওয়ে অবলম্বন করতে হবে যে ডাইরেক্ট রেজিস্ট্যান্সটা পাবেন বার হয় বলে আমার জানা নেই। তবে একটা কায়দা আছে বটে সেখানে। ইন দ্যাট কেস মানে ফার্স্ট যে কায়দাটা সেটা হচ্ছে যে এই 10 ভোল্ট যে ভোল্টেজ সোর্সটা আছে এ কতটা কারেন্ট ফ্লো করছে। এই কারেন্টটা যদি আপনি বার করতে পারেন, তাহলে 10 ডিভাইডেড বাই এই কারেন্টটা যদি দিতে পারেন, তাহলে এই পুরো সার্কিটের রেজিস্ট্যান্স বার হয়ে যাবে। এবং একটা কথা, আমাদের এই পিস পাইসে একটা গ্রাউন্ড রাখতে হয়। গ্রাউন্ড মানে দ্যাট মিনস এ রেফারেন্স নোড না দিলে ও ক্যালকুলেট করতে পারে না, এবং সবগুলো ও রেফারেন্স নোডের রেসপেক্টে দেয়। তো যা কিছু করতে হবে, কোনো একটা ভোল্টেজ যদি আপনি পেতে চান, ও তখন ওই পাশাপাশি ধরেন এইদিকে একটা পটেনশিয়াল, ধরেন R1 এর এইদিকে একটা পটেনশিয়াল আসবে, R1 এর এইদিকে আরেকটা পটেনশিয়াল, দুটো পটেনশিয়ালের বিয়োগফল করলে, জাস্ট পার্থক্য দেখলে তখন আপনি বুঝবেন ভোল্টেজটা। এবার ভোল্টেজ যদি আপনি বলে রাখেন এইদিকে পজিটিভ এইদিকে নেগেটিভ, তাহলে বাঁ দিকে পজিটিভ সাইডের যে পটেনশিয়ালটার সাথে নেগেটিভ সাইডের পটেনশিয়ালটা বিয়োগ দেবেন, তাহলে আপনি ওই ডিফারেন্সটা পেয়ে যাবেন। এবার আসেন, আমরা একটা নিউ সিমুলেশন প্রোফাইল খুলি, এটা জাস্ট রান করি। কি বলেন মাসুদ পারভেজ? জি স্যার। হ্যাঁ, আমাদের এটা কিন্তু থিওরি ক্লাস, কিন্তু বেশি ঝামেলায় যাব না, আপনারা টুকটাক অঙ্ক করবেন, এখান থেকেই দেখাবো আমি। তো এটা বায়াস পয়েন্ট অ্যানালাইসিস পয়েন্ট টু পয়েন্ট, জাস্ট রেডি করলাম। আমরা সবকিছুই দিয়েছি আশা করি। এখন রান করব। একটা নোড আনডিফাইন্ড, কেন আনডিফাইন্ড আমি জানি না। কি লেখা আছে? মডেল N0, দেখি তো। সার্কিট এমন কোন নোড আছে? ছোট করতে হবে সার্কিটটা। আচ্ছা, তাও দেখিনি একবার। আর লোড, আনডিফাইন্ড আর লোড কোনটা? লোড যদি নাম দিই সমস্যা হয়েছে। মা বাপু বলে মিয়া বাপু বলে। দিতে পারলো কিনা? হ্যাঁ, পারছে। আচ্ছা, এটা রান হয়েছে। আমি একটু বড় করে নিই, দেখেন। হুম, দেখা যাচ্ছে রেজাল্টটা? জি স্যার। হ্যাঁ। এখন কথা হচ্ছে এটার কারেন্টটা কত, তাই তো? এটার কারেন্টটা দেখেন, মানে প্রথমে ভোল্টেজটা দেখে নেন। 10 ভোল্ট, এটা তো আপনি জানছেনই তাই না? এখন 10 ভোল্টে কতটা কারেন্ট, মানে 10 ভোল্ট মানে আমি কোন সেন্সে বলছি, এটাও 10, এটা 0, 10 বিয়োগ দ্যাট 10। আর কারেন্ট, কত কারেন্ট যাচ্ছে? 3.56 মিলি টু অ্যাম্পিয়ার। মিলি অ্যাম্পিয়ার। তাহলে এই সার্কিটের ওভারঅল রেজিস্ট্যান্স কত বার করতে পারবেন না? বলেন কত? এরকম না, 10 ডিভাইডেড বাই 3.5 562। মিলি, কত হয় দেখেন তো?
কত আসছে? এত টিপাটিপি করা লাগছে? ওরে আল্লাহ রে, একটা জাস্ট কটা বাটন পুশ করলে এমনি হয়ে যেত। আচ্ছা, আপনাদের কাছে ক্যালকুলেটর নেই আজকেও? কারোর কাছে ক্যালকুলেটর নেই? মাসুদ পারভেজ, লিমন, হাফিজুর রহমান, গালিব, জয়, রকি ইসলাম, কারোর কাছে নেই? 10/3.562 ভার করার উপায় নেই আপনাদের কাছে? আমি তো ফার্স্ট 80 2.80 কি? 2.80 মিলি মিলি হবে না? নিচে মিলি হলে উপরে কি হয়? কিলো। এই হলো এখানে, এখানে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, কিন্তু কোন কোন টার্মিনালে? এখন কথা হচ্ছে কোন টার্মিনালে আপনি বার করলেন সেটা, সেটা এই টার্মিনালে আপনি বার করলেন, তাই তো? এটা এ, বি, আপনি কিন্তু আর এ বি বার করলেন, আর এ বি, তাই না? হুম, নাকি আপনি আর এ বি জি বার স্যার। করলেন? তাই আরেকটা কায়দা আছে, আরেকটা কায়দা আছে, আর অনেক কায়দা আছে। আমরা সেসব কায়দায় যাবো আস্তে আস্তে, সময় আছে হাতে। আরেকটা কায়দা হচ্ছে আইডিসি। পরিষ্কার কথা দেখেন, আইডিসি, আইডিসি জাস্ট সোজা করে ইয়ে করে লাগাবেন, যেন আইডিসি এই কারেন্ট সোর্সটা পুরোটাকে ফিট করছে, ঠিক আছে? এটা হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি। এই পদ্ধতিটা হচ্ছে ডাইরেক্ট পদ্ধতি, এখানে জাস্ট ওর ওয়ান দেন ওয়ান। এখন ওর মান যদি ওয়ান হয়, একটা কারেন্ট সোর্সের মান যদি ওয়ান হয়, আর তাহলে যা রেজিস্ট্যান্স আছে সবগুলো ইকুইভ্যালেন্টের সাথে ওই ওয়ান গুণ হবে না? তাহলে এর মানে হলো এই টার্মিনালে যা ভোল্টেজ দেখবেন সেই ভোল্টেজটাই আপনার ইয়ে, কথা বুঝতে পারছেন? টোটাল একটা রেজিস্ট্যান্স আছে, টোটাল একটা রেজিস্ট্যান্স আছে, কারেন্ট সোর্সের মান হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে টোটাল এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যদি কারেন্টটা যায়, তাহলে ওই টোটাল রেজিস্ট্যান্স যা ভ্যালু, সেই ভ্যালুটাই হবে ভোল্টেজ। দেখেন, কারেন্টের ভ্যালু খালি 1 অ্যাম্পিয়ার করে নেবেন। এবার দেখেন, রান করেন, এই দেখেন, ঠিক আছে? জি স্যার। 1 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করলে এত ভোল্ট হয়। তাহলে এটা কায়দা কি? 2.808 কিলোভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার। তাহলে ভি বাই অ্যাম্পিয়ার কি হবে? এটা আমি এটাও লিখে দিচ্ছি আপনাকে। এটা কেন এটা এইভাবে হলো? এই কায়দাটা হচ্ছে 2.808 কিলো ভোল্ট ডিভাইডেড বাই ডিভাইডেড বাই 1 অ্যাম্পিয়ার। কত হলো? 2. আপনি সংখ্যাটা তো পেয়ে গেছেন, তাই না? জি। 8। ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে কি? কিলো। স্যার ওম। ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে হলো ওম। এই ভোল্ট বাই অ্যাম্পিয়ার মানে হলো ওম, আর কিলো তো আছে। তো এই হলো একটা খুব ইজি আর কায়দা। জিনিসটা আমি জানতাম না, এই জিনিসটা আমি একসময় শিখেছিলাম, আমার এক কলিগের কাছ থেকে শিখেছিলাম। আমরা যখন এইটা দিয়ে করতাম তখন বুঝে উঠতে পারিনি যে সফটওয়্যারে এরকম একটা কায়দাও আছে। কিন্তু এটা সফটওয়্যারের কায়দা, কিন্তু কিন্তু আমি আপনাদের যে জেনারেল যে কায়দা বললাম, এটা হলো জেনারেল কায়দা।
ঠিক আছে, এইটা এই এই কায়দাটা একদম জেনারেল কায়দা। এখন আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমি আপনাকে পরে দেখাবো। যদি ভোল্টেজ সোর্সটা থেকে থাকে, যদি ডিপেন্ডেন্ট সোর্স থেকে থাকে, কিচ্ছু সোর্স না খুলেও করা যায়, কিন্তু সেটা আজকে আমাদের পাঠ্য বিষয় নয়। আজকে এটা নিয়ে আমরা টেনশনও করব না। আজকে এই জিনিসটা জাস্ট আপাতত ক্লোজ। এই জিনিসটা আমি আর রাখছি না, কারণ এটা আমার আজকের পাঠ্য বিষয় নয়। আজকের পাঠ্য বিষয় থেভেনিনস থিওরেম। থেভেনিনস থিওরেম জিনিসটা কি? থেভেনিনস থিওরেমতে মর্ম বুঝতে হবে, তাই না? আমি আপনাকে এটা সোর্সের মান 10 ভোল্টই রাখি। 10 নোটগুলো আউট করি, আগে নোটগুলো ডিলিট করি, নোটের এখন দরকার নেই আপাতত। এবার আমরা একটু মন দিয়ে দেখি, হ্যাঁ। এই এখানে একটা লোড, আমি একটা রেজিস্ট্যান্স কে লোড রেজিস্ট্যান্স বলছি, আপনারা খেয়াল করছেন? জি স্যার। তো আমাদের একদম বেসিক কথাটা হচ্ছে, আমাদের একটা সোর্স আছে, আমাদের একটা সোর্স আছে। তো এই সোর্স এই লোডটাকে ফিট করাচ্ছে। তাহলে এই সোর্সটা এই লোডটাকে ফিট করাচ্ছে। এখন ধরে নিচ্ছি এই যে অনেকগুলো রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা হলো ধরে নেন জাস্ট একটা ট্রান্সমিশন সিস্টেম। আমার কথাটা বুঝতে পারছেন? এই লোড গুলা জাস্ট একটা ট্রান্সমিশন সিস্টেমের পার্ট। ধরে নেন অঙ্ক করার সময় আমি আপনাকে লোডটা বদলে দিলাম, তাহলে কি আপনি একদম গোড়া থেকে অঙ্ক করতেই থাকবেন বারবার? ঠিক আছে, আমি আপনাকে লোড 2.2 কে, এইটার জন্য যদি বলি যে লোড ভোল্টেজটা বার করতে হবে, কেমন তখন আপনি জিজ্ঞেস করবেন, স্যার কোন পোলারিটিতে কি বার করব, একটু বার করে দেন না স্যার, একটু হেল্প করেন না, কি করব? তো এইরকম পোলারিটিতে আপনি ভি নটটা, একটা ভি আউটপুট বার করবেন। এই পোলারিটিতে একটা ভোল্টেজ বার করবেন। ভোল্টেজটার নামও আপনাকে আমি ধরিয়ে দিলাম, ভি নট এরকম বলে দিলাম। এরকম একটা ভোল্টেজ আপনি বার করে দেবেন। পারবেন? আপনারা পারবেন সেটা? আপনি ভি নট বার করতে পারবেন? জয়, মাসুদ পারভেজ, লিমন, গালিব, জয়, রকি ইসলাম, আপনি এই সার্কিটটা ভি নটটা বার করতে পারছেন? একটু করেন তো, শুরু করেন। আপনি সাধারণ কেভিএল কেসিএল দিয়ে করতে পারেন। তো আপনার কোশ্চেনটা এখানে তুলে দিই। ফাইন্ড ভি নট। এনি মেথড at any cost, অথবা by any method। আপনারা অঙ্ক শুরু করেছেন? আপনারা অঙ্ক শুরু করেছেন? রকি ইসলাম, রকি ইসলাম, ও রকি ইসলাম, জয়, জয়, গালিব, স্যার হ্যাঁ, অঙ্কটা করতে হবে। শুরু করেছেন গালিব? স্যার এখনো আমি একটু বাইরে ছিলাম স্যার, এখন আসেন এই আরেক অঙ্কটা, ঘরে আসছি স্যার। ঘরে এসছেন, এখন এই অঙ্কটা শুরু করেন। জি ইনশাআল্লাহ। আপনি এই অঙ্কটা করতে আমাদের আমার আমার 10টা পর্যন্ত, 10টার বেশি আমি টানতে পারবো না, চাচ্ছি সেটাই।
আপনি অঙ্কটা এখনই করে বার করেন। আমি আপনাকে টাইম সেট করে দিই। সময় বলে দিয়েছি। গালিব, গালিব দেখা জি যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, শুরু করেন। আমার ভি নটটা বার করে দেন। আগে প্রথম লোকটা আগে করে তারপর দ্বিতীয় দ্বিতীয় লোকটা করবো নাকি স্যার? লুপ মেশ মেশ করে করতে পারেন, নোট করে করতে পারেন, আমি ভি নটটা খালি জানতে চাচ্ছি। আমি একটু আসছি। আহ, গালিব, গালিব, জি জি স্যার। আপনি খালি, আমি অঙ্কগুলো অঙ্কটা এগোতে থাকি, আপনি খালি উত্তর দিতে থাকেন, খালি কথা বলতে থাকেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, শুরু করলাম। তো এই সার্কিটটাতে আমার এই যে এখানে কিছু না, আমাকে, আমরা যখন ম্যানুয়ালি করছি তখন আমাকে আহ, এই বিভিন্ন নোড ধরে, নোড পোটেনশিয়াল ধরে গ্রাউন্ড রেসপেক্ট করতে হচ্ছে, কিন্তু যে কোনো মেথডে আপনি ধরেন করে ভি নটটা বার করলেন। গালিব, এটা তো শিওর যে অঙ্কটা কঠিন। আহ, আমার কাছে বলুন, স্যার। একটু 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 কাজ করতে হচ্ছে, তাই না? জি স্যার। এখন যদি হঠাৎ করে কেউ একজন বলে যে গালিব, লোড 2.2 কে, আমার 2.2 কে চাই না, আমি একটা লোড লাগিয়েছি সে 3.3 কে, এর মানে কি? আবার মরার উপর খাড়ার ঘা, আবার একটা অত্যাচার করলো আপনার উপর, তাই না? জি স্যার, বেড়ে গেল স্যার। না হঠাৎ করে আবার বললো না না 1 কে এর জন্য একটু ক্যালকুলেট করে দাও না, তখন আপনি কি করবেন? গালিব, আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার, জি স্যার। হঠাৎ করে আবার কেউ একজন বললো 220 ওম, মানে সে বলেই যাচ্ছে, জি আপনি স্যার। আপনি পাগল হয়ে যাবেন না বার করতে গিয়ে? জি স্যার। আমার কথাটা কি বোঝা যাচ্ছে? হঠাৎ একজন আবার এসে বলছে না না না, আমার 20 কে না, আমার 10 কে দরকার। লোড, বিভিন্ন লোড আসছে এখানে, জি বিভিন্ন ধরনের লোড আসছে, তাহলে লোড রেজিস্ট্যান্স বদলে যাচ্ছে, তাই না? জি তো হঠাৎ করে কেউ একজন এসে বললো 50 ওমের জন্য বার করতে, এ কি জ্বালা! বারবার খালি বদল হয়ে যাচ্ছে লোডটা, তাহলে আমি অ্যানালাইসিস করব কি করে? আমার ক্রাইসিসটা বুঝতে পারছেন? জি স্যার। ক্রাইসিসটা কি বলেন তো? এর বারবার লোড চেঞ্জ হয়ে যাচ্ছে। লোডটা চেঞ্জ হচ্ছে কিন্তু সার্কিটের কোনো অংশ কি চেঞ্জ হচ্ছে? না। বারবার আমার লোড চেঞ্জ হয়ে যাচ্ছে, সার্কিটের কোনো অংশ আমার চেঞ্জ হচ্ছে না, তাহলে সেখানে কিছু রহস্য আছে, আর কোনো জি স্যার। পদ্ধতি থাকতে জি পারে, স্যার। এবং পদ্ধতিও থাকতে পারে, তাই না? হুম, তাহলে যদি থেভেনিনস থিওরেম এটাই বলে যে এই সার্কিটটা পুরো, এই সার্কিটটা পুরো, এই পার্টটা ফিক্সড আছে না, লোডটা জি বাদ দিয়ে পুরো পার্টটা ফিক্সড আছে না? জি স্যার। এবার আমার জি সাথে স্যার। আমাকে আমাকে একটু ফলো করেন। থেভেনিন বলে এই পুরো সার্কিটটাকে এইরকম একটা সার্কিট হিসেবে ড্র করা যায়। আপনি দেখে জাস্ট ঢাকাইয়া ভাষায় মনে হয় টাসকি খাবেন। টাসকি শব্দের সাথে পরিচয় আছে? জি স্যার। এই জয়ের থাকবে, গালিবের কি আছে? গালিব, ও গালিব। হারাই গেছে স্যার। না, ও নেট শুনতে প্রবলেম পাচ্ছে না, মনে হয়। ওর নেটের একটু নেট প্রবলেম সমস্যা এর হচ্ছে, সমস্যা। ভালো সমস্যা হচ্ছে, কিন্তু আমাকে কি শোনা যাচ্ছে? জি স্যার। হুম, আমাকে শোনা না গেলে ভয়াবহ বিপদ আছে। আমি জাস্ট এখানে একটা রেফারেন্স নোট দ্যাট ইন দ্যাট রিজন আমি দিচ্ছি যাতে করে জিনিসটা সলভ হয়, এটা আলাদা কোনো ব্যাপার না, এটা নোডাল অ্যানালিসিস করে তো না, সেই জন্য। এবার আমরা একটু খেয়াল করে দেখি এখানে। স্যার আপ- কারেন্ট চলে গেছে গালিব।
এ হে 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 হে। ঠিক আছে, আমরা একটু খেয়াল করি, আমরা লেকচারটা কন্টিনিউ করি। এই এত বড় সার্কিটটা, এই যে এখানে এতটা সার্কিট আছে না, জি স্যার। লোড রেজিস্ট্যান্সটাকে বাদ দিয়ে এই সার্কিটটাকে পুরো এইরকম চেহারা করে ফেলা যায়। দাঁড়ান দাঁড়ান, এটা লোড, পুরো সার্কিটটাকে একটা ভোল্টেজ আর একটা লোডের লোড, পুরো ভোল্টেজ আর এই সবগুলো রেজিস্ট্যান্সের বদলে একটা রেজিস্ট্যান্স আর পুরো ভোল্টেজের একটা ইকুইভ্যালেন্ট একটা ভোল্টেজ বানানো যায়, তো সেটাকে বলা হয় ভি থেভেনিন। ভি থেভেনিন, থেভনিন অথবা থেভনিন এইরকম উচ্চারণটা, ভি থেভেনিন বলে এটাকে। আর এই যে রেজিস্ট্যান্সটাকে কি বলে? আর থেভেনিন, আর থেভেনিন। তাহলে এখন জয়, আপনি একটা কথা চিন্তা করেন, এই এই সার্কিটটা লোড যদি বদলে যায়, বারবার বদলে যায়, তাহলে এই সার্কিটটা সলভ করা সোজা নাকি নিচের সার্কিটটা সলভ করা সোজা? নিচেরটা। অবভিয়াসলি, জি স্যার। অবশ্যই। এবং আপনার কম্পিউটার যদি এই ধরনের সার্কিট বা আরো কমপ্লেক্স একটা সার্কিটে যদি বারবার লোড ক্যালকুলেট করে, জয় যেহেতু কিছু অ্যানালিটিক্যাল কাজকর্ম করে, বিভিন্ন ফটো, বিভিন্ন ভিডিও প্রসেস করে, ও ভালো বুঝবে। তো জয় একটু বলেন তো, যে বড় একটা জিনিসকে কাজ করতে বেশি সময় লাগে না ছোট একটা জিনিসকে কাজ করতে বেশি সময় লাগে? ছোট একটা জিনিসকে কাজ করতে বড় সময় বড় লাগে একটা কম। জিনিসকে কাজ করতে সময় না সময়টা খুব সময় লাগে, হ্যাঁ হ্যাঁ ছোট হ্যাঁ, জিনিসের কাজ সময় করতে কম সময় লাগে। কম লাগে। একটা ছোট জিনিস যদি হয় তাহলে ও তো কাজটা সহজে করে ফেলবে, কারণ জি 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 এখানে এতগুলো রেজিস্ট্যান্স মানে ওকে আলাদাভাবে কম্পিউট করতে হচ্ছে, ওকে আলাদাভাবে প্রসেস করতে হচ্ছে, কিন্তু জি নিচের এইটাকে বেশি করে প্রসেস করতে হচ্ছে না আমার। জি 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 তো বুঝতে পারছি। প্রসেসিং এর যে শুধুমাত্র ইফোর্টটা, কম্পিউটারের যে কস্ট, উভয় সব ধরনের কস্টই কিন্তু আমার বেঁচে যাচ্ছে, তাই তো? জি পরিষ্কার কথা, কস্ট, কস্ট ইস্যু। একটা ছেলের প্রসেসর মানে কোন একভাবে তার ভিডিও প্রসেসিং হচ্ছে সারা রাত ধরে, আর কেউ একজন 10 মিনিটের মধ্যে মেরে দিল, রাতে রেডি, যে ভিডিও ফটো ডেলিভারি করবে সে, মানে আপনার পুরো ভিডিও ফাইলটা ডেলিভারি তখনই সে করে দিতে পারলো। মানে এগুলো তো হ্যাঁ অনেক ইকোনমিক ব্যাপার, তাই না জি জয়? জি স্যার। তো ব্যাপারটা আসলে তাই, ব্যাপারটা সার্কিটটা সলভের ক্ষেত্রেও কস্ট ইফেক্টিভ ব্যাপার স্যাপার আছে, তো এরকম থেভেনিনে এরকম একটা ব্যাপার। কিন্তু এখানে যে আমি যা ইচ্ছা বলে দিয়েছি তা করলেই কি আমার অঙ্কটা হবে? অবশ্যই হবে না, তাই তো? তাহলে ভি থেভেনিন আমাকে বার করতে হবে না? জি তাহলে ভি থেভেনিন বার করার জন্য আমরা এই সার্কিটটাকে ফুলফিল করব, কিন্তু তার আগে আমরা একটু পরে আমরা এই সার্কিটটাতে আসি। আমরা প্রথমে এইটার থেভেনিন থেভেনিন ভোল্টেজটা বার করে নি, কি বলেন জয়? জি 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 ভোল্টেজটা বের করি। থেভেনিন ভোল্টেজটা বার করে নি। আমরা এখানে কপি পেস্ট করব ঠিকই, আমরা এখানে কপি পেস্ট করব ঠিকই, কিন্তু আমরা মাথায় রাখবো যে কোনো প্রকারে এখানেও R1 আছে, এখানেও R1 আছে, ও কিন্তু অঙ্ক করতে পারবে না, বুঝতে পারছেন? হুম। একটা সার্কিটের মধ্যে দুইটা R1, ও কি আর ও কম্পিউট না করতে পারবে? না না অবশ্য বুঝতে পারবো। নামগুলো তাহলে একটু বদলে দিতে হবে, এখানে R1, R2, R5 পর্যন্ত আছে, তাই না? তাহলে জি আর একটু সিক্স নামগুলো থেকে শুরু তাহলে করি। R6 থেকে বলি, মাঝখানে গুলো করলেও হতো, না হলে নয়। R6, R7, R8, এখন আর গন্ডগোল করার চান্স নেই, তাই তো? জি স্যার। হ্যাঁ। তো এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যে কথাটা বলবো সে কথাটা একটু মন দিয়ে দেখেন। তো থেভেনিনস থিওরেম যখন আমি কি বার করতে এসেছি, থেভেনিনস ভোল্টেজ, তাই তো? ভোল্টেজ। ভোল্টেজ বার করার আগে আমি জাস্ট এটাকে সরাবো। কাকে সরাবো? লোড রেজিস্ট্যান্সটাকে সরাবো। আমার লোডের আপাতত দরকার নেই। তাহলে লোড রেজিস্ট্যান্স সরালে পিস পাইস তো ওভাবে কম্পিউট করতে পারবে না, একটু ঝামেলায় পড়ে যাবে। তাহলে একটা কাজ করেন, এটা যদি এভাবে লোড রেজিস্ট্যান্স আমি সরিয়ে দিয়েছি, লোড রেজিস্ট্যান্স সরিয়ে দিয়েছি, এই জায়গাটা ওপেন হয়ে যাচ্ছে না? জি এই জায়গাটা ওপেন হয়ে গেলে পিস পাইস সলভ করতে পারবে না। আসলে একটা কথা চিন্তা করেন, এখানে যা ভোল্টেজ হবে এখানেও তাই ভোল্টেজ হবে, কারণ কারণ কারেন্টই ফ্লো করছে না, তো তাই না? জি 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 তো যেহেতু আমার কারেন্ট ফ্লো করছে না, সেই নিয়ে তো আমার ভেবে তার লাভ নেই। যেহেতু পিস পাইসে করছি, তাহলে আমি এটাকে এই রেজিস্ট্যান্সটাকে এমনি ন্যাচারাল ডিলিট করে দিই, কোনো সমস্যা হবে সার্কিটে? না না যেহেতু রেজিস্ট্রেশন তো কারেন্ট তো ফলো যেহেতু করতেছে না। কারেন্ট ফ্লো করছে না, তাহলে ইন দ্যাট কেস এই পর্যন্ত ভোল্টেজ ওইটাই হবে। আর পি স্পাইসের সুবিধার্থে আমি এটাকে বাদ দিলাম। জয়, আপনি যদি মন চায় তো ওভাবেও করতে পারতেন, কারণ কারেন্ট ফ্লো করছে না, তো ভেজালের পরে লাভ আছে? তো না না আলটিমেটলি এই নোটটা মানে এই নোটটা একই, বুঝতে পারছেন, যখন কারেন্ট ফ্লো করছে না।
জি জি। যখন কারেন্ট ফ্লো করছে না তখন এইটা আর এইটা তখনই, কিন্তু কারেন্ট যদি ফ্লো করে বসে তাহলে এ আর এ এক নোড না কিন্তু, তাই না? না 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 না, জি স্যার। ব্রাঞ্চ এসে যাচ্ছে আরেকটা, তাহলে আর নোড থাকছে? মানে না, ব্রাঞ্চ যদি না থাকে তাহলে তো আর নোড নেই। নোট নেই। ব্রাঞ্চ থাকলে তো নোড, এখানে দুটো জি ব্রাঞ্চ হয়েছে, দ্যাট মিন্স নোড। এবং টোটাল মানে কারেন্ট ফ্লো করবে এটার কন্টিনিউটি যদি শিওর হয় তাহলেই এখানে নোড ফরমেশন হবে, নচেত এই নোডটাই কিন্তু ওই পর্যন্ত চলে যাবে, তাই তো? জি স্যার। এবার একটু খেয়াল করেন, তাহলে ভি থেভেনিন বার করব। ভি থেভেনিন মানে এই যে টার্মিনালটাই, লোডকে সরিয়ে দিয়ে, জয় আমাকে বলেন, আমার সাথে বলেন, লোডকে সরিয়ে দিয়ে, লোড কে সরিয়ে দিয়ে লোডকে সরিয়ে দিয়ে ওই টার্মিনালে যা ভোল্টেজ আসে সেইটাই হলো ওই টার্মিনালে যা ভোল্টেজ আসে সেটাই হলো ভি থেভেনিন। ভি। থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ, ঠিক আছে? জি স্যার। থেভেনিন ইকুইভ্যালেন্ট ভোল্টেজ। তাহলে এখন এই সার্কিটটাতে আমি তাহলে একটু বার করে ফেলি, সব ঠিকঠাক আছে তো? আর এটা 1K ছিল, আর এটা 1K, এটা আর ফাইভ ই, বুঝতে পারছেন? আর একটা জি মানে জি, আর ফাইভ ই, কিন্তু বুঝতে পিস পারছি। পাইস যেন হ্যাঁ বিপদে না পড়ে সেই জন্য এই ব্যবস্থা। সমস্যা নেই তো? না না, সমস্যা নেই। তাহলে একটা গন্ডগোল আছে, ভি টু আর ভি টু এক, তাহলে এটাকে নাম ভি3 দিয়ে দিই, যেহেতু পিস পাইস সমস্যা যাতে না করে। ইন দ্যাট কেস এটা পিস পাইসের ফর্মালিটি, কিন্তু আপনি যখন অঙ্ক করবেন নাম বদলাবেন না, ঠিক আছে? জি জি, বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে আমি এটাকে বায়াস পয়েন্ট সেটআপ দেয়াই ছিল, দেখেন তো বায়াস পয়েন্ট দেয়াই আছে। তাহলে এটাকে আমি জাস্ট রান করব, কিচ্ছু না, রান হয়ে গেছে। সার্কিটে আসেন। এ একদম খাড়া করে দেখাচ্ছে, আসেন। এই 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 গ্রাউন্ড ইয়ে আছে না, রেফারেন্স নোড আছে না, রেফারেন্স নোডটা টেনে টেনে নিয়ে এসছে এখানে। স্যার এর নিচে সার্কিটের ডান সাইডে সার্কিট থেকে আলাদা করে দেন, মান বেড়ে যাবে মনে হয়। দাঁড়ান দাঁড়ান, ওকে ওকে ওকে, আমি টেনে টুনে সরিয়ে দিচ্ছি, চিন্তা করেন না। আহ, এবার ঠিক আছে, দেখেন তো। দাঁড়ান দাঁড়ান, ওরে গতি আমি করবোই। আলাদা ওই আলাদা দুটো, হয়েছে? জি আলাদা হয়েছে, দুইটা সার্কিট এক জায়গায় তো ওই জন্য ই এইবার করেছে। ঠিক আছে, এইবার ঠিক আছে। জি স্যার। আচ্ছা, তা এখন আমাকে জয় বলেন তো তাহলে, থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট তাহলে এই টার্মিনালে কত ভোল্টেজ তৈরি হচ্ছে? মানে যদি আমি লোডটাকে সরিয়ে দিই, কত ভোল্ট বলেন তো? 5.000000 মাইনাস, মাইনাস। মানে ভোল্টেজ যদি বার করতে চাচ্ছেন, ভোল্টেজ বার করবেন তাহলে পার্থক্য করতে হবে, তাই তো? জি জি, 5 ভোল্ট মাইনাস ও 1K। যা বললেন, কি ভয়ঙ্কর কথা বললেন, আপনি বুঝেছেন? একটা বলে দিতে হবে, স্যারকে বলে দিলেন। দাঁড়ান আসেন। আচ্ছা, এই স্টাইলে পোলারিটি ভি7 আপনি বার করলেন, ভি7 এটা ওকে ডিলিট করে দিলাম নাকি আমি? জি স্যার। কি বিপদ না? 5 পয়েন্ট। ও ও ও রাগ করে চলে গিয়েছে, ও আর আসবে না। আবার রান করতে হবে। বলতে গেল কেন? ঠিক আছে, এইবারও এইবারও ঠিক আছে না? তো না, 5, 5.000 ছিল। ও বদলে গেছে তাই না? কন্ট্রোল জেড দিয়ে ফিরাই নিয়ে আসেন। কোনো একটা জিনিসে ক্ষতি করেছি আমি, জাস্ট কোনো একটা জিনিসে ক্ষতি হয়েছে। ও কি রিক্যালকুলেটর মার্কস কিছু করছে নাকি? ইন্টারেস্টিং। টোটালি ইন্টারেস্টিং। নতুন সেট আপে যাই তো। উম, দুটো কি সিমিলার আসছে?
হবে RThevenin বার করার সময় প্রথমেই লোড রেজিস্ট্যান্স সরাতে হবে, আর এখানে আমরা বার করতে পেরেছিলাম VThevenin হলো 5 ভোল্ট। 5 ভোল্ট। এই স্টাইলে 5 ভোল্ট, এই যে 5 আর এটা 0, এইভাবে বার করেছিলাম। এবার একটু খেয়াল করি, আমরা এখন RThevenin বার করব। RThevenin বার করার শর্ত হচ্ছে আমাকে লোড রেজিস্ট্যান্স একদম আউট করে দিতে হবে, লোড রেজিস্ট্যান্সের জায়গায় কিচ্ছু থাকবে না। তো লোড রেজিস্ট্যান্সের জায়গায় যদি কিছু না থেকে থাকে তাহলে আমি কিভাবে করব জিনিসটা, সেটা আমার মাথায় তো বাজ ভেঙে পড়ছে, আকাশ ভেঙে পড়ছে। তাহলে শর্ত হচ্ছে সার্কিটে যদি কোনো, এই যে আমি এই শর্তটা লিখে দিই, রিমুভ all sources except dependent। তিনটে ওয়ে আছে জয়, খেয়াল করেন, রিমুভ all sources except dependent sources। এইটা যদি রিমুভ অল সোর্সেস, এভাবে করলে হচ্ছে না, রিমুভ অল সোর্সেস। তো রিমুভ অল সোর্সেস, অথবা আরো ভাষাটা আরো ভালো করে বলি, ডিঅ্যাক্টিভেট অল সোর্সেস। ডিঅ্যাক্টিভেট অল সোর্সেস, ঠিক আছে? তো এই ডিঅ্যাক্টিভেট অল সোর্সেস কথাটা যদি একটু জেনারেল করতে চাই, ডিঅ্যাক্টিভেট অল ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। জয়, শোনা যাচ্ছে? জি স্যার। প্রথম শর্ত হলো ডিঅ্যাক্টিভেট অল ডিপেন্ডেন্ট সোর্সেস, ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস। মানে এই যে 10 ভোল্ট, এটা ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ডিপেন্ডেন্ট মানে কারোর উপর, কোনো একটা কারেন্টের উপর সে ডিপেন্ডেন্ট তার হ্যাঁ, জি মানটা। জি জি জি। কিন্তু এটা কি ডিপেন্ডেন্ট হবে? কোনটা স্যার, যে V2? হ্যাঁ না, হ্যাঁ এটা হবে না, কারণ এটা হবে না মানটা তো ফিক্স, বলে দিচ্ছি মানটা। জি জি জি। যার মানটা বলা থাকবে না, বলা হবে যে কোনো একটা কারেন্টে 3i1, তাহলে সে i1 এর উপর ডিপেন্ডেন্ট, তো দ্যাট ইজ ডিপেন্ডেন্ট। তো এখন আমরা একটু খেয়াল করি, এখানে এখানে যদি একটু কারসাজি এখন করতে হবে, কারণ এখানে কত পর্যন্ত, আর 8 পর্যন্ত, তাই তো? জি। এটা আমাকে সফটওয়্যারে করতে গেলে সেহেতু R9 R10 জাস্ট নামটা দিতে হচ্ছে, কিন্তু আপনারা যখন করবেন হুবহু নাম এইরকমই থাকবে, R10 R11 R11। এটা সফটওয়্যার ঠিক মতো নিতে পারবে না, সেই জন্য এই সমস্যাটা। ম্যানুয়াল করতে গেলে অবশ্যই সেম নাম দেবেন, অবশ্যই সেম নাম দেবেন। এবার মানে ম্যানুয়াল করতে গেলে R9 এর জায়গায় একদম সেই আসলে যা ছিল, আসলে দেখেন R9 হলো R1 R2। হ্যাঁ হ্যাঁ, R9 হলো R2। R9 মানে R1 এইটা, R9, ও হ্যাঁ 9 11 তো এবার। হ্যাঁ এটাকে R1 মানে R9 আসলে R1। আপনি ম্যানুয়াল ক্যালকুলেশন এইরকম সবকিছুই আগের মতো করে হবে, ঠিক আছে? জি তো স্যার। কনফিউশন করার দরকার নেই। তো শর্ত হচ্ছে ডিঅ্যাক্টিভেট অল ইন্ডিপেন্ডেন্ট সোর্স, একদম প্রথম শর্ত। এখন ধরেন কারেন্ট সোর্স থাকলে কি করবেন? ওপেন করে দেবেন। আমার কথা বুঝতে পারছেন? জি কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দেবেন। কারেন্ট সোর্স ঝামেলা, তো এটা ওপেন কারেন্ট সোর্স ওপেন কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দেবেন তাকে। আর ভোল্টেজ সোর্সকে কি করবেন? or remove voltage source and replace the nodes replace the vacancy। ভোল্টেজ সোর্স সরালে একটা ভ্যাকেন্সি হবে না? জি। বাই এ ওয়্যার। আপত্তি আছে? ভোল্টেজ সোর্সকে ডিঅ্যাক্টিভ করার উপায়, এই শর্ত মানতে হবে। তাহলে এখানে ভোল্টেজ সোর্সকে যদি ডিঅ্যাক্টিভ করতে হয় তাহলে কি করব? এটাকে সরাবো, তাই তো জয়? জি জি। সরাবো। এবার একটা কাজ করব, এটাকে জাস্ট জয়েন করে দেবো।
কথা ঠিক আছে? ঠিক আছে। আমরা আরেকটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা একটু বলে রাখি। সেখানে যদি একটা সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্সও থাকে, আমার কথাটা খুব ভালো করে খেয়াল করেন, একটা সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স যখন থাকে তখন এই পদ্ধতিতে চলবে না। এটা শুধুমাত্র যখন সার্কিট শুধু ইন্ডিপেন্ডেন্ট সোর্স, কারেন্ট সোর্স আছে, সাধারণ ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ইন দ্যাট কেস এটা হবে। এখন বলেন তো কিভাবে বার করব? একটা ভোল্টেজ সোর্স লাগিয়ে দিই, তাই তো? অথবা ভোল্টেজ সোর্স না, আমি একটা আহ, জয় আমি সকালে শিখালাম না, আইডিসি হ্যাঁ একটা জি স্যার, একটা কারেন্ট আইটিসি কার্ড সোর্স, লাগানো। জি। যার মান কত হবে? যার মান কত হবে? 0 1 অ্যাম্পিয়ার। 1। হ্যাঁ, যার মান হবে 1 অ্যাম্পিয়ার। এটা জাস্ট আমি আমার কায়দায় বার করছি। আপনি অ্যাট এনি কস্ট এই টার্মিনাল, এই যে লোডের যে টার্মিনাল, আমি লোডের টার্মিনালটা খুব ইয়ে করে দিচ্ছি, ডিনোট করে দিচ্ছি। এটা এ আর বি, এই জায়গাটাতে আপনি আর মানে ইকুইভ্যালেন্ট যেটা রেজিস্ট্যান্সটা সেটা বার করবেন। এইটাতে ইকুইভ্যালেন্ট যেটুকু হয়। কিন্তু আমি একটা কায়দায় করছি, সেটা না, এর মানটা আমি 1 অ্যাম্পিয়ার দিয়ে দিচ্ছি। এটা আমি জাস্ট একটা কায়দাই করছি। এটা আপনি একটা ভোল্টেজ সোর্সও দিতে পারেন, এখানে একটা ভোল্টেজ সোর্সও দিতে পারেন, এবং সোর্স কতটা কারেন্ট ফ্লো করছে সেটাও দেখতে পারেন। ভোল্টেজ সোর্স ডিভাইডেড, যে যে মান দেবেন সেটা ডিভাইডেড বাই কারেন্ট দিলে আপনি এই রেজিস্ট্যান্সে পেয়ে যেতে পারেন। কিন্তু আমি এটা কারেন্ট সোর্স দিয়ে করছি একবারে অঙ্কটা উত্তর পেয়ে যাওয়ার জন্য। পুরো রেজিস্ট্যান্সের সাথে গুণ করলে টোটাল একটা বড় ভোল্টেজ আসবে, সেই বড় ভোল্টেজটা দেখতে চাচ্ছি। সব ঠিকঠাক বসানো আছে? আই থিংক বসানো আছে। আছে, দেখেন। এখনো ঝামেলা চালিয়ে যাচ্ছে। থাক, সমস্যা নেই, আমি একটা ভোল্টেজ সোর্স দিয়ে কাজ ছেড়ে দেবো। একটা জয়, স্যার ফোন আসছিল স্যার, কেটে গেছিল ওই জন্য। আচ্ছা, যে কোনো একটা ভোল্টেজ দেবেন, যে কোনো একটা ভোল্টেজ দিয়ে কতটা কারেন্ট ফ্লো করবেন সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ওই কারেন্টের সাথে ভাগ করলে এই টোটাল সার্কিটের রেজিস্ট্যান্সটা বার হয়ে যাবে। এবার করেন তো সেটা, দেখি হয় কিনা। তো ওই বার হচ্ছেই না। হোয়াট এভার, আপনি ম্যানুয়ালি বলতে পারবেন না রেজিস্ট্যান্স কত? জয় দেখেন তো, একটু দেখেন তো এই সার্কিটের রেজিস্ট্যান্স কত হবে এই টার্মিনালে। রেজিস্ট্যান্স হ্যাঁ, দুটোকে প্যারালাল করেন, দুটো প্যারালাল করলে কত হয়? 1K আছে। তাহলে অর্ধেক হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে মানে 500। তাহলে 1K প্লাস 500 হয়ে 500, যাবে। 1500, তাই তো? 1500 জি। আচ্ছা, তো যদি 1500 হয় ওটা নিয়ে আর আর ভাবা লাগবে না। আপনি এবার আসেন, আপনি ভি তো পেয়েছেন তাই না? জি। ভি পেয়েছেন, তাহলে ভি কত? 5 ভি 5 ভোল্ট, তাই তো? জি। ভি 5 ভোল্ট, ভি 5 ভোল্ট। আর আর থেভেনিন কত পেলেন? আর থেভেনিন পাওয়া গেছে 1.5 ভোল্ট, 1.5K ভোল্ট 1.5 না, কে, ভেরি 1.5K। ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আর লোডকে ফিরিয়ে দিতে হবে এখন, তাই তো? জি স্যার। এখন লোডকে আমি বলেছিলাম না একটা সিরিজ সার্কিট দিয়ে হবে, মনে আছে সেটা? ভি আর একটা আর আর একটা আমার লোড। তো জয় বলেন, বলেন তো মনে আছে কিনা আপনার, দেখি তো। মানে কি ঝামেলার জন্য আমি সার্কিটটা ছোট করলাম? স্যার ওই যে V0 এর মানটা ওপেন করে দিছিলাম স্যার। এর মানটা বারবার বদল লোড, হচ্ছে, লোডের হ্যাঁ হ্যাঁ মানটা বারবার লোডের বড় হচ্ছে, বদল বারবার আমাকে বি বার করতে হচ্ছিল। হচ্ছে, তাই তো? জি জি জি। তো এখন আমরা দেখি রান হয় কিনা। ঝামেলা করবে, এখন ও পাগল হয়ে যাবে অশান্তি করার জন্য।
কোনো না স্যার কোনো এখানে নিউ পেজ নেওয়া যায় না স্যার? আমি সেটাই ভাবছি। একদম নিউ পেজে চলে যাবো, ওর অশান্তি আর সহ্য হচ্ছে না আমার। কোন জায়গায় এই লোড, মনে হয় এটার জন্য ঝামেলা হচ্ছে। কোনো জিনিস দেখলে ও মাথা খারাপ হয়ে যায়। 50টা কি চেঞ্জ 50-এর জন্য সমস্যা হচ্ছে নাকি? না না না, সমস্যা কেন হবে? কোনো মানের জন্য তো সমস্যা হওয়ার কথা না, আমি যতদূর জানি। আসলে এখন একটু পিস পাইসে ওই সিমুলেশন প্রোফাইলটা খুলতে হবে, দেখতে পাচ্ছেন তো? জি স্যার। বায়াস পয়েন্ট, এই যে পয়েন্ট টু পয়েন্ট যেগুলো বার করি আমরা, বায়াস পয়েন্ট অ্যানালাইসিস, এটাও ঠিক আছে। আই থিংক ইট উইল রান। ও, নেট লিস্টিং এরর, নেট লিস্টিং এরর। স্যার ওই যে উপরকার সার্কিটটা রিমুভ করে দিয়ে নিচেরকার সার্কিটটা দিলে হবে না শুধু? নেট লিস্টিং এরর কি ধরনের এরর করছে বলি দেখি তো। আর লোড ইজ ডিফাইন্ড মোর দেন ওয়ান্স, বুঝতে পেরেছেন? ঠিক আছে, আমি লোডের নামই বদলে দেবো আজকে, এর নাম লোড লোড দিয়ে দিই। ডাবল লোডের জন্য সমস্যা করছে মনে হয় ওর নাকি? ওর এত মন খারাপ হয়ে, হ্যাঁ, দুটো জায়গায় লোড দেখে ওর মন খারাপ হয়ে গেছে। দেখেন জয়, সার্কিটটা কি আমি ছোট করতে পেরেছি? জি স্যার। জি দেখেন স্যার। লোড রেজিস্ট্যান্সে ভোল্টেজ কত আসছে এখানে? আমি 1 আমি আপনাকে 6 আমি আপনাকে জাস্ট প্লাস মাইনাস দিচ্ছি, ঠিক আছে? একটু পরে সরিয়ে দিতে বলেন, ঠিক আছে? জি স্যার। যদিও এই দুটো একসাথে মিলে গেলে আর অঙ্ক হবে না দুটো সার্কিটের ক্ষেত্রে। ভি নট নাম দিতা, ভি নট নাম দিতা। আচ্ছা, এই যে এখানে এই লোড রেজিস্ট্যান্স যে ভি নটটা, লোডের মান পরিবর্তনের সাথে বারবার আমাকে ক্যালকুলেট করতে হচ্ছিল, তাই না? জি কিন্তু আমরা দেখলাম 50-র জন্য তো কাজ হয়ে গেল, তাই না? জি। দেখেন ওই যে একে বসানোর সাথে সাথে যেন একটা বিপদ বাদিয়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এবার ঠিক আছে তো? তাহলে এখানে পজিটিভ এখানে নেগেটিভ করলে 161.3 মিলি ভোল্ট। মিলিভোল্ট। আচ্ছা, আর এর ক্ষেত্রেও কি এর ক্ষেত্রে সেম। 160? আচ্ছা, এখন আমি একটা কাজ করব, আমি বদল করব। দেখেন 100 100 দিলাম, ঠিক আছে? জি স্যার। এরও 100 করে দিই। দেখেন আপনি এত বড় সার্কিট কম্পিউট করে বার করবে, আর আমি ছোট্ট সার্কিট করে বার করব, দেখেন এক হবে। দেখেছেন জি স্যার। মজাটা? বুঝতে পারছেন মজাটা? বুঝতে পারছেন? আপনি এত বড় সার্কিট কম্পিউট করে বার করছেন, আর এই সার্কিটটা বার করতে পারবেন না। হ্যাঁ স্যার পারবো। কোনটা সোজা? নিচেরটা। ছোট। নিচেরটা বার করা সোজা। দেখেন তো ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে দেখেন তো হয় কিনা। আমার স্টুডেন্টরা ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করে দেখেন না, এটা হয় কিনা। ভোল্টেজ ডিভাইডারটা পারবেন না, সবই ঠিক স্যার থাকবে, ফোন আসছে স্যার। সবই ঠিক থাকবে, শুধুমাত্র এখানে লোড, মানে লোড লোড ডিভাইডেড বাই, আমি ভোল্টেজ ডিভাইডার দিয়ে বার করছি, RTH প্লাস লোড ইন্টু 5। গালিব, ও গালিব, হ্যাঁ স্যার। বার করা যাচ্ছে? জি স্যার। কত আসছে? স্যার দাঁড়ান একটু স্যার। 300 312 কিন্তু মিলি। জি স্যার। স্যার ই করবো স্যার, মিলি থেকে ইতে আনবো না, ওইভাবেই গুণ করবো স্যার। মিলি মিলি রাখেন। জি স্যার। এই 5টা হলো কিন্তু ভোল্ট, আর এইটা কিন্তু মিলি ভোল্ট। জি স্যার।
স্যার লোডটা কি হলো মিলি না, লোডটা এমনি সাধারণই আছে। লোড তো রেজিস্ট্যান্স, এটা তো রেজিস্ট্যান্স। জি স্যার যেটা লিখলেন লোড ডিভাইডেড বাই RTH প্লাস লোড ইন্টু 5, এটা তো সূত্র অনুযায়ী না? হ্যাঁ, হ্যাঁ এটা আপনাকে করতে বললাম, কত আসে, মানে এই জিনিসটা হচ্ছে ভি নট বা ভি আউটপুট, এই ধরনের জিনিস আসে, প্লাস এখানে মাইনাস এখানে। জয় মনে হয় একটু হলেও বুঝতে পারছেন, ও একটু একটু ভুল হলে সার্কিট ছেড়ে কথা বলে না। জি স্যার, একদিন এই যে সফটওয়্যারের উপরে একদিন একটা ক্লাস নিয়ে আধা ঘন্টার, যাতে প্রতিদিনই তো আমরা আমরা তো রেগুলারই নিচ্ছি এটার মানে জন্য। মানে সফটওয়্যারের উপর যা ধারণাটা লার্নিং নিব। লার্নিং, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আমি একটা এর মধ্যেই নেব। কারণ যেহেতু তাহলে আমরা করতে পারবো, আপনি করলেন আমরাও করলাম, তাহলে জিনিসটা বুঝতে পারবো। আমার অনেক স্টুডেন্টের নেই তো। তো জয় একটু কষ্ট করে খুঁজে বার করেন তো, পি স্পাইস মোবাইলে কোনো সফটওয়্যার আছে কিনা একটু ভালো করে দেখেন তো, বা ঠিক অনলাইন আছে, কোনো সফটওয়্যার। পি ঠিক আছে, স্পাইস, ঠিক ঠিক আছে, পি ঠিক স্পাইস, আছে। আমি তো 9.2 চালাই, 9.2টা পাওয়া যায় কিনা, বা একটু ডিফারেন্ট হলেও সমস্যা নেই। জি জি স্যার, ঠিক আছে। থাকার তো কথা মোবাইলের জন্য। আচ্ছা, একটু দেখেন তো কি অবস্থা। গালিব গালিব কিন্তু শেষ, হারিয়ে গিয়েছে। না স্যার আছে, কত, স্যার আছে স্যার। কত হয়নি? স্যার এখনো আমি মানে বসাতে বসাতে গেলে ভুল হয়ে যাচ্ছে, ওই জন্য আবার নতুন করে করছি স্যার। আল্লাহ রে। ঠিক আছে, 100 100 বাই, লেখেন 100/1600, 100/1600 জি স্যার। গুণ 5, 100/1600 ইকুয়াল কত হয়? স্যার 0.06। ইন্টু 5। স্যার 0.3125। এতক্ষণ ধরে কি করছিলেন তাহলে? আমার ভুল হয়ে যাইতেছিল, ওখানে যে ব্র্যাকেট দিয়ে আছে তো ওই ব্র্যাকেটের ভিতরে বসাই বসাই আমি মানে অন্যরকম। আচ্ছা আচ্ছা, এত বিপদে আপনাকে পড়তে হবে না। আপনি আপনি জাস্ট দেখানোর জন্য ওভাবে দেখাই, আপনি আপনার মতো করে ফেলবেন। স্যার আচ্ছা, অঙ্ক হয়েছে। এবার আমাকে কেউ একজন একটা রেজিস্ট্যান্স বলেন, সেটা দেখি তো হয় কিনা। বলেন একটা রেজিস্ট্যান্স। স্যার আপনি ইচ্ছা মতো একটা দিয়ে দেন স্যার। গালিবের রোল কত? স্যার 15। হ্যাঁ, 15 স্যার। 15, ঠিক আছে, 15, 15-র জন্য বার করেন, আমি এখানে 15 লিখলাম, কত হবে আপনি বার করে দেন আমাকে। পনেরো বাই টোটাল রেজিস্ট্যান্স, অ্যান্সার ইন্টু ভিটিএইচ। জয়ও করেন, এগুলো পরীক্ষায় থাকবে তো জয়। জি স্যার। স্যার টোটাল রেজিস্ট্যান্স কত ছিল স্যার, ভুলে গেছি স্যার। টোটাল রেজিস্ট্যান্স 1.5 গুণ প্লাস 15, জি স্যার। 1.5K প্লাস 15 টোটালটা। জি স্যার। সিরিজ সার্কিটে, আপনার সিরিজ সার্কিট, জি স্যার। জি এখন তো আর অত বড় সার্কিট নেই, সে সার্কিট হয়ে গেল এতটুকুনি। এই লোড আর এই লোড কিন্তু একই। আমি কিন্তু লোড লোড নাম দিয়েছি কি জন্য জানো জয়? স্যার ওই মাথা খারাপ হয়ে যাচ্ছিল। ও ও এটা পারছে না। এখন আমরা একটু খেয়াল করি, আমরা আমরা আজকে অনলি ইন্ডিপেন্ডেন্ট সোর্স কনসিডার করেছিলাম। ডিপেন্ডেন্ট হলে এক হবে না, আমরা পরবর্তীতে ডিপেন্ডেন্ট দেখাবো। তার আগে একটা হোমওয়ার্ক এবং সার্কিটটা, সোর্সটা আমি একটা আজব জায়গায় দিয়ে রাখবো, যাতে করে আপনাদের একটু ভালো রকম ভোগান্তি হয়।
এটা সমাধান স্যার করতে বুঝলাম স্যার, সফটওয়্যারে বসাই দিয়ে মান বের করে নিব। ঠিক আছে, বার করেন, সেটা যদি বার করতে পারেন সেটা খুব ভালো, কিন্তু পরীক্ষার সময় কি করবেন আমি জানি না। পরীক্ষার সময় যখন আমি স্টেপ বাই স্টেপ চাইবো তখন কি করবেন? না আপনি যাবেন না স্যার, আমরা জানি। নাম চাইবো, আমি অনেক কিছু চাইতে পারি। অনেক কিছুই থাকবে ওখানে। লোড রেজিস্ট্যান্স একটা আজব জায়গায় আজকে থাকবে। আপনাকে টার্মিনাল ঠিকঠাক করে করতে হবে। দেখেন লোড রেজিস্ট্যান্স বসাই কোথায়। যে ছেলেটা ব্র্যাকে পড়ছে, যে ছেলেটা নর্থ সাউথে পড়ছে, যে ছেলেটা আহ বুয়েটে পড়ছে, সে কিন্তু এত সহজে অঙ্কগুলো করবে না। আমি কিন্তু জিনিসগুলো খুব ইজিয়ার ভাবে দেখাচ্ছি। উম, স্যার 8টায় ক্লাস দিয়ে ভালোই হয়েছে স্যার, ক্লাস করতে পারতাম না 10টা বা 9টার দিকে থাকলে। হুম হুম হুম। তাহলে এই হলো সার্কিট। আর এটা বলে দিচ্ছি আপনাকে, এখানে নোট বলে দিচ্ছি। খালি প্লাস মাইনাস বসিয়ে রান করানো যাবে না উপরে। ডবল সার্কিট হলে কপালে স্যার দুঃখ। প্লাস মাইনাস দিয়ে না। না আমি রান করবো না তো এখন, এটা হোমওয়ার্ক। ঠিক আছে, এটা হচ্ছে হোমওয়ার্ক। আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি। ফাইন্ড আউট the find out V naught। একবারে বিপদে মানে মানুষ ঠেলায় পড়লে তখন মানুষ নতুন পদ্ধতি অবলম্বন করে, তাই তো জয়? মানুষ ঠেলায় পড়লে, জয়ও জানে যখন ঠেলায় পড়ে জয় তখন নতুন ক্যামেরা কিনতে ছোটে। ফাইন্ড আউট ভি স্যার নট, এরকম প্রবলেম হয়েছিল স্যার। ফাইন্ড হোয়েন ইভেন্ট হোয়েন। ইভেন্ট করতে করতে হুট করে ক্যামেরা নষ্ট হয়ে গেল। খুব দুঃখজনক এটা। আর এখন ইভেন্টও করা লাগবে, ক্যামেরা নষ্ট হলে পাবো কোথায়, ফোন দিয়ে দিয়ে দুজনের কাছে, পরে এসে দিয়ে গেল, তারপর ইভেন্ট কমপ্লিট করলাম। ওকে স্যার। কি হলো? ফাইন্ড আউট হ্যাঁ, ভি নট। আপনি এখন বসে বসে প্রতিটা সার্কিট পুরো বসে বসে করবেন কি কে ইকুইভ্যালেন্ট করে অঙ্কটা করবেন, এটা আপনার ব্যাপার। ভি আচ্ছা নটটা স্যার, বার এখানে ভি নটটা বের করা লাগবে তাই তো? ভি নটটা বার করতে হবে যখন লোড রেজিস্ট্যান্স একবার 2 3 4 5 এই সব মানের জন্য। উম, জাস্ট এই সবগুলো মান মানে আলাদা আলাদা মানের জন্য তো সফটওয়্যারে বসিয়ে করতে পারেন। সফটওয়্যার কিন্তু এটা তো ল্যাব না, তাই সফটওয়্যারে না, আমি হ্যান্ড ক্যালকুলেশন করবেন অবশ্যই, পরীক্ষার সময় হ্যান্ড ক্যালকুলেশন থাকবে। স্যার এটা লোডটা বুঝলাম না স্যার, হোয়েন লোড 2 3 5 8 এটা বলতে? আর লোড মানে এই হ্যাঁ রেজিস্ট্যান্সটা এটা লোড রেজিস্ট্যান্স তো। লোড রেজিস্ট্যান্সের জি। মানটা যখন 2 ওহম হবে, 2 ওহম হবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, 3 ওহম বুঝতে হবে। পারছি। হ্যাঁ মানে যদি অঙ্ক প্রায় অ্যান্সার বাড়াবে হলো 5টা 6টা। হ্যাঁ ছয়টা অ্যান্সার আপনি পাচ্ছেন, এবং 6টা অ্যান্সার আপনি
বসে 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 পুরো সার্কিট সলভ করবেন, নাকি একবার একটা থেভেনিন ইকুইভ্যালেন্ট করে নিয়ে পটাপট করে ভোল্টেজ ডিভাইডার দিয়ে বাদ বাকিগুলো বার করবেন, সেটা আপনার স্বার্থ। ঠেলাই না বললে মানুষ সোজা হয় না, জানেন তো। এটা করেন আপনারা। এবং আমি একটা জিনিস বলে দিই, এটা পরবর্তী পরীক্ষায় আজকে যারা ক্লাসে থাকবে তাদের তো একটা বেনিফিট আমি দেবই, তাই না জয়? জি জি স্যার। এটা পরবর্তী পরীক্ষা যখন হবে এই ধরনের আদলে একটা অঙ্ক আসবে ইয়েতে, ল্যাব টেস্টে, ঠিক আছে? ল্যাব টেস্টে এই এই রকম আদলে একটা জিনিস আসবে, যদিও এক একজনের উত্তর এক এক রকম হবে। তো যারা থাকবে ক্লাসে তাদেরকে তো আমি কিছু বলবোই, এবং ভিডিও যারা দেখবে তারাও কিছু পাবে। আমি তাহলে ক্লোজ করছি। এই ধরনের আদলের জিনিস খুব তাড়াতাড়ি 2-4 দিনের পরীক্ষার মধ্যে, পরীক্ষা যখন হবে তখন এরকম কোশ্চেন একটা এসে যাবে, পারফরমেন্স টেস্ট। আমি ক্লোজ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।